আপনার ঘরের সিলিং পুট্টি করার আগে এই নিয়মগুলি যদি মেনে না চলেন তাহলে কিন্তু আপনার ঘরের সিলিংয়ে খুব তাড়াতাড়ি ক্র্যাক চলে আসবে বা ফাটল দেখা যাবে। তো আজকে যে নিয়মগুলি আপনাদের ফলো করতে বলবো, এই নিয়মগুলি যদি মেনে চলেন তাহলে দেখবেন অন্যদের তুলনায় আপনার ঘরের সিলিংয়ের পুট্টি অনেক দীর্ঘমেয়াদী হবে। তাহলে চলুন নিয়মগুলি জেনে নিই। তো সিলিংয়ে পুট্টি করার আগে সর্বপ্রথমে আপনি দেখে নেবেন আপনার ঘরের সিলিংয়ে ঢালাই করার সময় কোনো রকম কনস্ট্রাকশন জয়েন্ট বা কোনো রকম ফাটল বা ক্র্যাক এসছে কিনা সেটা আগে ভালো করে দেখে নেবেন। এখানে কনস্ট্রাকশন জয়েন্ট বলতে বোঝাচ্ছে ঢালাইয়ের সময় দেখা যাচ্ছে অনেক বড় স্ল্যাব যদি হয় তাহলে কি হয়, একদিনে ঢালাই করে পারে না। তো যে পর্যন্ত ঢালাই করছে তার পরের দিন যেখান থেকে আবার শুরু করছে সেখানে যে জয়েন্টে পড়ে সেই জয়েন্টকে বলা হয় কনস্ট্রাকশন জয়েন্ট। তো এরকম ধরনের জয়েন্ট বা ফাটল যদি দেখা যায় তাহলে সেই জায়গাটা আগে ভালো করে রিপেয়ার করে নেবে। রিপেয়ার করে নেওয়ার পরে তারপরে সেই সিলিংটা ভালো করে প্লাস্টার করে নেবে। সিলিং প্লাস্টার হয়ে যাওয়ার পরে ওই সিলিংটা ভালো করে কিউরিং করে নিতে বলবেন। কিউরিং করার পরে পুট্টি করলে দেখবেন কত সুন্দর একটি এরকম ফিনিশিং সারফেস পাবেন। দেখুন আমার ভিডিওতে দেখানো হচ্ছে, এখানে সিলিংয়ে কনস্ট্রাকশন জয়েন্ট ছিল, তো প্লাস্টার করার পরে কিউরিং করে এখানে পুট্টির কাজটা করানো হয়েছে। তো দেখুন কত সুন্দর একটি ফিনিশিং সারফেস এসছে। তো এইভাবে যদি আপনিও নিয়মগুলি ফলো করে পুট্টির কাজ করান তাহলে আপনার পুট্টির সিলিংটাও খুব সুন্দর একটি ফিনিশিং সারফেস আসবে। তো এই নিয়মগুলি যদি মেনে চলেন তাহলে দেখবেন আপনার ভবিষ্যতে পুট্টিতে কোনো রকম ক্র্যাকও আসবে না, আর পুট্টির মেয়াদও অনেক দিন বেড়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।